পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আস্ত একটি ট্রেনে যাত্রীদের পণবন্দী করেছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। সাম্প্রতিক সময় এটি পাকিস্তানের অন্যতম বড়সড় জঙ্গি হামলার ঘটনা। বালুচিস্তানের কোয়েটা থেকে গামী জাফর এক্সপ্রেসে প্রায় 450 যাত্রী ছিলেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সাধারণ যাত্রী এবং শিশুদের ছেড়ে দিলেও ট্রেনে থাকা প্রায় 214 জন সেনা কর্মী এবং আধিকারিকদের পণবন্দী করে রাখা বিএলএ। পর্যন্ত এই হামলায় বিএলএ এর হামলাকারীদের হাতে 30 জন পাক সেনার মৃত্যু খবর মিলেছে। পণবন্দীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে বেশ কিছু দাবিও জানিয়েছেন তারা। তার মধ্যে অন্যতম প্রধান দাবি পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দী থাকা বালুচ আন্দোলনকারীদের মুক্তি। দাবি পূরণের জন্য পাকিস্তান সরকারকে 48 ঘন্টা সময় দিয়েছে বিএলএ। যদিও পাক সরকার এবং সেনা এখনো নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি, বরং পণবন্দীদের উদ্ধার করতে পাল্টা অভিযান শুরু হয়েছে। তবে আকাশপথে হামলা বন্ধ না হলে তার পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিএলএ। দীর্ঘ কয়েকদিন দশক ধরে বালুচিস্তানের বাসিন্দা এবং বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলির সঙ্গে পাকিস্তানের সেনা এবং সরকারের সংঘাত চলছে। বালুচিস্তানের বাসিন্দাদের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্রের দাবি জানিয়েছে আসছেন। তাদের অভিযোগ, বালুচ জনজাতির মানুষকে কোণঠাসা করে রেখেছে পাকিস্তান সরকার। বালুচিস্তানের বহু বাসিন্দাকে পাক সরকার এবং সেনা গুম করে দিয়েছে বলেও আন্তর্জাতিক ক্ষেত্রে অভিযোগ উঠছে।